বজলুর রশিদের এই বক্তব্যটি শুনে যান, 100% নিশ্চিত ভালো লাগবেই ইনশাআল্লাহ। তার সাথে কার তুলনা? সুবহানাল্লাহ খান। তোমার হোসেনের জায়গায় যদি আমার আব্দুল্লাহ হতো, আমি দুইটা পা ধরে এত জোরে টান মারতাম, ওর আমি দুই টুকরা করে ফেলতাম। আলী রে, তোমার হোসেন হওয়ার কারণে আমি ওমর কিছুই বলতে পারি না। এই কথা হযরত ওমর যখন উচ্চারণ করেছে, এমন সময় হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন রওনা দেয়, সমস্ত সাহাবী তাকায় দেখে নবী আমার ইতিমের মতন দুইখানা হাত বাড়ায়া চোখের পানি বের করে বলে, আলী রে, আমার কলিজার টুকরা হোসাইনকে আমার কলিজা থেকে আলাদা করো না। যেই বলেছে আমার কলিজার টুকরা সন্তানকে হোসেনকে আমার কাছ থেকে আলাদা করো না, সঙ্গে সঙ্গে হঠাৎ যখন হোসেনকে ছেড়ে দেয়, এক দৌড়ে সে নানার বুক চেপে ধরে নানার কপালে চুমাতে বলে, নানু ভাই, আপনাকে ছাড়া আমি বাঁচবো? এই জন্যে আপনার কাছে আসতে চাই, না দেখলে আমি শান্তি পাই না। কিন্তু আপনার সাহাবী আমাকে আটকে দেওয়ার কারণে আমি রাগ করে বলেছি, ওই নানার চাইতে কোনো অংশ আমি ছোট না। কিন্তু আমার বাবা, আপনার নির্দয় সাহাবী আমার মুখে এত জোরে ঠাসি মারছে না, আমি রাগ করে বলেছি আপনার চাইতে অনেক বড়। নবী মুস্কি মুস্কি হাসি আর বলে, এই কথাটা যদি তুই আমার একলা বলতি ভাই, তাহলে আপত্তি করার কোনো মানুষ ছিল না। কিন্তু এতগুলো মানুষের ভিতরে আমাকে কেমনে বললি ওই নানার চাইতে অনেক বড়? এ কথাকে তোর বলা সাজে? হোসেন বলতেছে, নানা, আমি ছোট্ট হতে পারি, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন। সুবহানাল্লাহ খান। ওমর ফারুক বলে, হোসেন, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসেন বলে, নানা, আমার 1 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবী চিল্লায় বলে, রে হুসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চেনে না। আর তোমার নানা শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, নানা, আমার 2 নম্বর হিসাব হলো তোমার বাবা আমার বাবা। এই দুই বোনের মধ্যে কার বাবা বড়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, নবীর বাবা আব্দুল্লাহ, তার খবর দুনিয়ার কোনো মানুষ তেমন জানে না। কিন্তু হোসেন বা আলী শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ বলেছেন এই দুনিয়াতে 10 জন জান্নাতি, তার মধ্যে 4 নম্বর হলেন হযরত আলী। হোসেন বলে, নানা, আমার 3 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, দুইজনের মধ্যে কার মা? এমন সময় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, নবীর মা আমিনার ব্যাপারে মানুষ তেমন গুরুত্ব দেবে না, বিশেষ করে নারীরা আমিনাকে চিনবে না। আর হোসেনের মা ফাতেমা শুধু একজন নারী না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দিবে। এখন হোসেন বলে, নানা, তোমার সাহাবীদের সামনে না, তোমার কাছে আমার প্রশ্ন হলো, নানার দিকটা কে বড়, বাবার দিকটা কে বড়, মায়ের দিকটা কে বড়? নবী চিল্লায় বললেন, সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনতে পারো না, আজকে তোমরা চিনে নাও। সে যতগুলা তুলনা করেছে সব দিক দিয়ে আমার চাইতে বড়। আবু বকর বলে, ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে, তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক বলতেছেন, চিনবো না কেন? এরা 2 জন হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। খুব খেয়াল করবেন, এখানে কিন্তু হযরত ওমর বলতে পারতেন এরা 2 জন আলীর সন্তান, বললেই কিন্তু হয়ে যেত, হতো কি হতো না। কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন। আপনারা বলেন তো, বাবার সাথে মাকে যোগ দেওয়ার পিছনে কারণ কি? এই কারণটা আমাদের বোঝা লাগবে। আজকে মা বোনেরা পর্দার অন্তরার আছে না নাই, জোরে করে আছে না নাই? ওনারাও কিন্তু ওয়াজ শুনতে এসেছে, এত রাত ধরে কোরআনের মাহফিলে বসে আছে। আমার আগেকার বক্তা অনেক লম্বা টাইম ওয়াজ করছে, তার ভিতরে মায়েদের অবশ্য অনেক কথাই বলেছে। কি কোন বলছে কি বলে নাই? অবশ্যই হয়তো বলছে। আমার মায়েরা সব ওয়াজ শুনতে চায় না। মায়েদের বিরুদ্ধে এখনকার ইয়ং জেনারেশন যে সমস্ত যুবকেরা আছে, মায়েদেরকে আরো কি করে দেয়, কি তালা করে দেয়, রাগ করা যায়। এগুলো একটা ওয়াজ হলো নাকি? এগুলো একটা ওয়াজ হলো? মায়েদের কথা বলতে হবে হিকমতের সাথে, কারণ মায়েদের সঙ্গে খারাপ ভাষায় জোরে কোনো কথা বলা কথা কয় না যাবে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়,
খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। খুব খেয়াল করবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা, এই আলোচনা শোনার ভিতর দিয়ে 4টা মিনিট আপনাদের কথা বলবো। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর হাতটা ধরে ফুপায় ফুপায় কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা এত রাত্রে কান্দার কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে একটা খুশির খবর কি আপনি আমাদের শোনাবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা কি খুশির খবর আপনি শুনতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ হুজুর আজকে গভীর রাত্রে এমন কথা বলবেন যে কথা শুনলে আমি খাদিজার মনটা খুশি হয়ে যায়। রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? খাদিজা বলে, হুজুর আমি খুশির খবর শুনতে চাই, অথচ আপনি পুরুষ মানুষের কথা কেন বলতেছেন? আল্লাহ নবী বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজকে শুনে নাও, আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বললেন শুধু 10 জন পুরুষ নয়, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলেন হযরত আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কবেন না? পুরুষের মধ্যে 1 নম্বর কে? হযরত আবু বকর সিদ্দিক। আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়িয়ে গেছে, কারণ জান্নাতের কয় নম্বর? এই জোরে কোন কয় নম্বর? মা খাদিজা যখন খুশিতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাসূল তাকায় দেখে মনের মধ্যে কোনো কষ্ট নাই। খাদিজা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর আপনি হলেন, তাহলে 2 নম্বর কে হলে আপনার ভালো হয়? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর। জোরে করে 1 নম্বর কে? 2 নম্বর আপনারা জানেন না? 2 নম্বর জানেন না? হযরত ওমর। তো বললে কি হয়? বললেই তো সওয়াব। এগুলো নাম ধরলেই সওয়াব। সুবহানাল্লাহ কর না কেন? এটা কি কোনো ভারতের নায়ক নায়িকা? এর আগে আমি আপনাদের এই জায়গায় বলেছি, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম যেই ব্যক্তি অনায়াসে বলতে পারে, মৃত্যুর সময় এই 10টা সাহাবী রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। ইয়ার কি মারা লোক না, যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ হবেন না? এগুলো মানুষের নামের মধ্যে বরকত আছে না নাই? হ্যাঁ, বরকত আছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল সবসময় একটু রসিকতা পছন্দ করতেন, যার কারণে বললেন, খাদিজা আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতে বানালো, ঘোষণা করলো, কিন্তু 2 নম্বর কাকে হলে ভালো হয়? মা খাদিজা একটু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন 1 নম্বর জান্নাতে হয়েছি, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতে ঘোষণা করে। সুবহানাল্লাহ কবেন না? আজকে মা শুয়ে আছে জান্নাতুল মাওয়া মক্কায়। মা খাদিজার কবর হওয়ার কারণে ওই গোরস্থানের নাম হয়েছে জান্নাতুল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা ফাতেমা যেখানে শুয়ে আছে ওই মদিনায়, ওই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। তার মানে মাও জান্নাতি, মেয়েও জান্নাতি। মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে 2 নম্বর দিলে ভালো হয়। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ হুজুর আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ কি 2 নম্বর দিবে না? রাসূল বললেন, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলেছে জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা চিৎকার করে বলে, তাহলে আমার ফাতেমা কি?
আল্লাহ রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে মা খাদিজা বসে পড়ছে। এতক্ষণ কি হয়েছিল? এখন বসে পড়ছে। রাসূল বলে, বসলা কেন? মন খারাপ। আল্লাহ নবী বলেন, মন খারাপ হওয়ার কারণ কি? বলে, মন খারাপ হওয়ার কারণ হলো, এটা একটা কাম হলো, এটা একটা কাম হলো, পরিবর্তন করেন, আমারে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন, আর আমার ফাতেমাকে 1 নম্বর জান্নাতি বলে। পরিবর্তন করেন। রাসূল বলে, পরিবর্তন করার মালিক তো আমি না, পরিবর্তন করার মালিককে। আরো জোরে, পরিবর্তন করার মালিককে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি। নিজের বিবি হইয়া নবী বলে স্বীকার করা, আপনারা কি মনে করতেছেন? সর্বপ্রথম আমাদের নবীকে বিশ্ব নবী হিসাবে ঘোষণা করেছেন কে? খাদিজা। সর্বপ্রথম নিজের বউ হইয়া নবী কওয়া কি মনে করতেছেন? আমরা 32 বছর আগে ওয়াজ করতেছি, 32 বছর, এখন পর্যন্ত বউকে হুজুর বলাবার পারিনি। এখন পর্যন্ত আমি বউকে মাঝে মধ্যে বলে, একটু হুজুর কও তো, তোমার মধ্যে হুজুর কেমন লাগে? খালি হাসে। তোরা হাসো কেন? লক্ষ লক্ষ মানুষ তোমার হুজুরই কয়। বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি। হুজুর হওয়া এত সহজ নয়। আজ পর্যন্ত 32 বছরে বইয়ের কাছে হুজুর হতে পারলাম না। আর আমাদের নবীকে সর্বপ্রথম যিনি নবী বলেছেন, তিনি হলেন তার বউ। এই কথার দ্বারা বোঝা গেল, আমাদের নবী বাহিরেও যেমন ছিলেন, ভিতরেও তেমন ছিলেন। আমরা বাহিরে হুজুর, ভিতরে খেজুর। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্যই তো নবীকে গ্রহণ করা লাগবে। কোন পীর সাহেবকে গ্রহণ করা যাবে না, কোন আল্লাহর ওলিকে গ্রহণ করা যাবে না, কোন সাহাবীদের গ্রহণ করা যাবে না। একমাত্র গ্রহণ করতে হবে আল্লাহর নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? এক এক জনের কাছে এক এক রকম বর্ণনা আছে। একই হাদিস এক এক সাহাবী এক এক রকম বর্ণনা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একমাত্র নবীকেই গ্রহণ করা লাগবে। নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে? যতক্ষণ আমরা নবীকে গ্রহণ করব, আমাদের মধ্যে কোনো দলাদলি হবে না। আজকে বহু দলে মুসলমান বিভক্ত হওয়ার কারণ হলো আল্লাহ নবীকে সঠিকভাবে গ্রহণ করতে পারে নাই। নবী বিদায় হজের খুতবায় বলেছেন, আমি চলে যাওয়ার পরে তোমরা গোমরাহি হতে পারবা না যদি 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর জীবন আদর্শ। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমরা হাদিস বলি, আসলে হাদিস না, এটা হলো সুন্নাহ। নবীর অনেক হাদিস যেটা আমরা গ্রহণ করতে পারবো না, কিন্তু নবীর সুন্নাহকে আমাদের গ্রহণ করতেই হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সুন্নাত আর হাদিস এই দুটার মধ্যে কি তফাৎ? এক সময় আমি আপনাদের বলবো, আজকে অসুবিধা নাই। তো যে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি পরিবর্তন কেমনে করব? কারণ নির্ধারণ করেছেন কে? খাদিজা বললেন, রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আপনাকে নবী হিসাবে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিলাম। এরপরে আল্লাহ আমারে বাদ দিয়া আমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পেছনে কারণ কি? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা দাঁড়াবো না। এই যে বসেছি, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দাঁড়াবো। কথা কয় না? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি দাঁড়াবো না। তো যদি খাদিজা বসে থাকে, যতক্ষণ না বলবেন ততক্ষণ দাঁড়াবো না, তো আপনারা উপরে বসে আছেন, আমি যতক্ষণ না বলবো আপনারা কি দাঁড়াবেন? 2-1 জন বলছে, কি শুনবেন না? এটা শুনলে আমাদের বাড়ি ভালো হবে। কারণ বাড়ি যদি ভালো হয়, শান্তি আছে না নাই? বাইরে যতই অশান্তি থাক, অন্তত বাড়ির মধ্যে গেলে একটু শান্তি পাওয়া যায় কি যায় না? এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকলেন, গ্রামগঞ্জের লোকেরা এশার নামাজের পরে রাতের ভাত খায় কি খায় না? তো আপনি তো নামাজ পড়ে বাড়িতে ভাত খাবেন, কিন্তু যাই দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, তখন বলবে একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। স্বামী কয়, কিসের ধৈর্য? বলে, স্টার জলসা দেখতেছি 8 ঘন্টা। এখন স্বামী কি করবে? বউ স্টার জলসা দেখতেছে। এখনকার স্বামীরা অধিকাংশ বইয়ের কাছে দুর্বল, সব দিক দিয়ে দুর্বল। রাতের কামও তো দুর্বল,
হ্যাঁ, সব দিক দিয়ে দুর্বল। দুর্বল হওয়ার পিছনে কারণ আছে, তো কারণ নাই? এই কারণগুলো কোরআন থেকে তো আমি আপনাদের শোনাবো, কারণ কোরআন এমন একটা কিতাব, যা চাবেন সব আল্লাহর কোরআনের মধ্যে পাবেন। কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, সবাই একটু জবান ছেড়ে কোরআনের পক্ষে মিছিল করবেন। সব সমস্যার সমাধান। আসলে বন্দরের আগে কয়েকবার আসছেন, আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শোনা যায়। আচ্ছা, আপনারা কি কোরআনের পক্ষে স্লোগান দিবেন না? দেবেন না তো গলা ছেড়ে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি বলেন না? সংসদের কথা বললে একদল রাগ করবি, দরকার নেই। ঘরে ঘরে বললেও আবার শয়তান খুশি হবে। আমরা শয়তানও তো খুশি করবো না, আমরা একদলকে রাগ করাবো না, বরং আমরা এমন কথা বলবো এখানে শয়তানও বেজার হবে, যারা রাগ করবে তারাও বুঝবার পারবে না। সেটা হলো, আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, কোনো জায়গা বাদ দেওয়ার দরকার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআনের অনুমতি, জোরে কান লাগবে না, লাগবে না, কোরআন হাদিসের অনুমতি। 90% মুসলমানের দেশে কোরআন হাদিসের মাহফিল, আরো জোরে বলেন মাহফিল চলবে। এইটা বন্ধ করে দেওয়ার অধিকার কারো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে, কোরআনকে আমি নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করব। যতই তোমরা কোরআনের বিরুদ্ধে চারো করো, কোরআনের কিছুই করতে পারবে। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি উঠব। খাদিজাই বসে গেছে, আর আপনারা যারা বসে আছেন নবীর উম্মত সবাই বসে থাকবেন। আমার মা বোনদের জন্য আলোচনা। 4টা লাইন ওয়াজ করার পরে আমি আবার চলে আসলাম কোন জায়গায়, একটু মনোযোগ দিবেন। আবু বকর বলে, ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে তাদেরকে তুমি চিনোই না। ওমর ফারুক বলে, কেন চিনবো না? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আলী আর ফাতেমার সন্তান। কারণ সন্তানের পরিচয় খালি বাপ দিয়ে দিলে হবে না, কারণ বাপ তো ভালো। ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি নবী হয়ে 12টা সন্তান জন্ম দিলাম। নবী হয়ে কি হয়ে? আচ্ছা, ইয়াকুব নবী কি নবী না? তো নবী হয়ে আমি 12টা সন্তান জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো, আর এই 10টা খারাপ কেন হলো? আমি তো নবী হয়ে জন্ম দিলাম আল্লাহ, তার আমার 2 সন্তান ভালো, 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলতেছি, ইয়াকুব, তোমার 2 সন্তান ভালো হওয়ার কারণ হলো ওদের মাও ভালো। এই বনিয়ামিন আর ইউসুফ যে ভালো হয়েছে কারণ হলো ওদের মাও ভালো, আর তোমার 10টা সন্তান যে খারাপ হচ্ছে ওদের মাও খারাপ। এই কথার দ্বারা কি বুঝলেন? এই কথার দ্বারা কি বুঝলেন? সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের, কথা কয় না, কার কারণে? মায়ের কারণে। আজকে যেই সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় ঘুরতেছে, তবরক খাওয়ার সময় আসবে, এরকম কিছু সন্তান আছে না নাই? আবার কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ থাকার পরে আবার ওঠে, দেখবেন সিনেমার হলে 3 ঘন্টার মধ্যে ওঠে না, যাত্রার প্যান্ডেলের সামনে গিয়ে বসে, ওটার কোনো চিন্তা করে না। কিন্তু কোরআনের মাহফিলে বসার পরে দাঁড়ায়, উঠে আবার দেখবেন যায় আবার আসে, এরকম ছটফট করে কি করে না? এগুলা কিন্তু সন্তানের দোষ না, এগুলো সবই হলো তার মায়ের দোষ। ইমাম গাজ্জালি বলেছেন, সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক বন্ধ করে দেয়। কি কারণে বন্ধ করে দেয়? আজকে আমরা পুরুষেরা না জানলেও আমার মা বোনদের জন্য জানা দরকার।
কারণ প্রত্যেকটা নারী যখন যুবতী থাকে প্রতি মাসে 3 দিন 5 দিন একটা করে অসুখ হয় কি হয় না? এই অসুখটা যখন হবে তখন নামাজ রোজা কোনো কিছু করা, কোনো কিছু করা যাবে? কোনো কিছুই করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটের মধ্যে আল্লাহ দেয়, সন্তান যখন পেটে জন্ম নেয়, তখন কিন্তু ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। ছাত্রা বললেন, হুজুর এই অসুখ বন্ধ করার পিছনে কারণ কি? ইমাম গাজ্জালী বললেন, সন্তানের সাথে মায়ের সম্পর্ক। সন্তান পেটে আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। সন্তান পেটে আসার পরে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। সন্তান পেটে আসার পরে মা যখন নামাজ পড়ে, আপনারা মনে করেন এই নামাজ খালি মাই পড়ে? এই নামাজ কি খালি মাই পড়ে? মায়ের পেটে সন্তানও কিন্তু পড়ে। মা যখন রুকুর থেকে সেজদা দেয়, ওই সন্তান পেটের মধ্যে এরকম হ্যাঁকা বেঁকা হয়, হ্যাঁকা বেঁকা হয়। রুকুর থেকে যখন সেজদা দেয়, যখন সেজদা গেছে তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে কি পড়ে না? যারা মা তারা বুঝতেছে। পেটের মধ্যে যখন চাপ পড়ে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দী নামাজ পড়ে, অথচ পেটের বাচ্চার চাপে কি কষ্ট পায় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটের বাচ্চাকে কি বানালো? পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক দাদি নানিরা বলে, রোজা থাকিস না, তুই রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, এরকম কিন্তু বলে গ্রামগঞ্জের অনেক মায়েরা। ওই পেটের বাচ্চার দিকে তাকায় রোজা থাকে না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে না, ওই পেটের বাচ্চা জীবনেও রোজা রাখবে না। ওই 11 মাস ওর খিদে লাগবে না, কিন্তু রোজার মাস আসলে খিদে লাগবে। কেন খিদে লাগবে? ওই যখন রোজার মাসে পেটের মধ্যে ছিল, মা যে খাসে খিলেছে, রোজার মাসে খিলানোর কারণে ওর খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, শুধু মা রোজা থাকে না, ওই পেটের বাচ্চাও রোজাদার হয়ে যায়। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার ভিতরে থাকে, ওই সন্তানও পর্দার ভিতরে থাকে। পেটে বাচ্চা নিয়ে মা যদি শরমের মধ্যে থাকে, দেখবেন অনেক মেয়েরা পেট বড় হলে তারা কিন্তু আর বাহিরে আসে না, কারণ বড় পেট দেখাইতে তাদের লজ্জা হয়। যেরকম হয় কি হয় না? যে মায়েরা বাচ্চা পেটে নিয়ে লজ্জা করে, বাহিরে আসতে চায় না, ওই পেটের বাচ্চা কোনোদিন লজ্জাহীন হবে না। আজকে দেখবেন যে ছেলেরা স্কিন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সামনের টবিরে বোঝা যায়, পেছনে কামরাঙ্গার দাগ দেখা যায়। কারণ হলো, ও যখন মায়ের পেটে ছিল তখন মা কোনো লজ্জা করে নাই, যার কারণে সন্তানের লজ্জা হয় না। কারণ মায়ের কারণে সন্তান খারাপ হয়, আবার মায়ের কারণে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আপনারা শোনেন নাই যে 4 বছরে মাদ্রাসায় ভর্তি করে দিছে? মা খালি বলছে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। ওস্তাদ পরদিন সকালবেলায় পড়াতে যায়, শুধু বলছে আলিফ, কিছুই বলে নাই, শুধু আলিফ বলেছে। লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়, কারণ এতদিন ছাত্রকে পড়াইছে আলিফ বা তা সা, কিন্তু জেহারে শুরু করছে। এটা তো মানুষের বাচ্চা না, এটা জিন পরীর বাচ্চা হবে। সমস্ত ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে, একলাই সাহস পাইলাম না, তোমরা আসো। সকলে ঘিরে ধরে দেখতেছে, ওই 4 বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝোঁকে আর পড়তেছে। কোরআনের মাদ্রাসায় দেখবেন, কোরআনের বাচ্চারা যখন কোরআন পড়ে, তাদের দেহের মধ্যে একটা ঝোঁক শুরু হয় কি হয় না? আপনারা বলেন তো এটা কেন হয়? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ কোরআন নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে আয়াতের উপর দিয়ে ভাবে আঙ্গুল বুলায়, একটা আয়াত পর্যন্ত বাদ যায় না। যেই মাত্র 18 পারা পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত শিক্ষক ছাত্র বলে, চুপ হয়ে গেল কেন? ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলে নাই জানবার যদি চাও তাহলে বাবার কাছে যাও। কান্দে করে নিয়ে গেছে মায়ের কাছে। উম্মুল খয়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মায়ের নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা। জানলা দিয়ে বলতেছে, গতকাল ছেলেকে ভর্তি করে দিলাম, কোরআনের হাফেজ হবে,
আজকেই ফেরত দিয়ে বেড়াইছেন, কি বেদবি করেছে? ওস্তাদ বলে, মা একটাই মাত্র বেদবি, আলিফ বলার পরে বা বলে নাই। 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাইলো? আব্দুল কাদেরের মা বলে, আমার সন্তান 18 পারা কোরআন আপনাদের শোনাইছে, তো আমি বলতে পারবো না। ওস্তাদ বলে, গোপন করো না। বলে, আমার সন্তান আব্দুল কাদের যখন পেটে আইছে, আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের যখন পেটে আইছে, আমি রমজান মাসে রোজা করেছি, সব সময় পর্দার মধ্যে ছিলাম। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কান্ত পেয়া পেয়া করে, আমি কোনোদিন বাবু তো কইয়ার কান্না থামাই নাই। আমি আল্লাহর কোরআন পড়েছি, আমার কোরআন পড়া শুনতে শুনতে আব্দুল কাদের কান্না থামাইছে। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করতো, আমি আল্লাহর কোরআন পড়তাম, স্তনের দুগ্ধ পান করতো। আমার আব্দুল কাদের রাত্রিবেলা যখন বিছনায় ঘুমাইতে যাইতো, আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করতো না। আমার মনে হয় 4 বছরে 18 বার কোরআন আমি বহুবার তেলাওয়াত করেছি। আর মায়ের মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে মুখস্থ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লাই বলে, মাবুদ, মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়।